নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আবার স্বাগত এই চ্যানেল কম্পিটিটিভ মাইন্ডসে। আজকে আমরা পড়ব আবার ক্লাস 4-এর যে ইংলিশ বইয়ের বাটারফ্লাইয়ের লেসন 1 আছে, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, সেটারই সেকেন্ড পার্ট। যদি তুমি ফার্স্ট পার্টটা এখনও দেখে না থাকো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে দেখে নিও। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থেকো। আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। লেটস রিড। In those days there lived an old woman. সেই সমস্ত দিনগুলো, কোন দিনের কথা বলা হচ্ছে? যখন আকাশ পৃথিবীর অনেক কাছে ছিল, বাচ্চারা যখন আকাশের সাথে খেলাধুলো করত, যেটা আমরা ফার্স্ট পার্টে পড়েছি। সেই দিনগুলিতে সেখানে কে বাস করত? অ্যান্ড ওল্ড ওয়ামেন, একজন বৃদ্ধ মহিলা। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওয়ামেন ইন দ্য ভিলেজ, এবং তিনি ছিলেন গ্রামের মধ্যে সব থেকে বয়স্ক। শি লিভড, তিনি বাস করতেন ইন আ লিটল মাড লিটল মাড হাট, তিনি বাস করতেন একটি ছোট্ট মাটির কুঁড়ে ঘরে। হার হার্ট ওয়াজ বিসাইড, তার কুঁড়ে ঘরটি ছিল বিসাইড আ প্যাডি ফিল্ড, একটি ধান জমির পাশে। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ, সেখানে ছিল নারকেলের গাছ। অ্যাট আ ডিস্টেন্স, কিছুটা দূরেই। শি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু, তার করার মতো কাজ তেমন কিছু ছিলই না, বা খুবই কম কাজ ছিল। শি হ্যাড নো হোয়ার টু গো, তার যাওয়ারও মতন কোনো জায়গা ছিল না তেমন। সো, সুতরাং অল ডে লং, সারাদিন ধরে, শি ক্লিনড হার হার্ট, সে কি করত? তার যে ঘরটি সেটিকে পরিষ্কার করত। ওয়ান হট সামার ডে, একটি গ্রীষ্মের গরম দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, সব জায়গাতে কি ছড়িয়েছিল? ধুলোবালি। পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং, মানুষেরা হাঁচছিল এবং কাশছিল। কাফিং মানে কাশি হওয়া, এবং স্নিজিং মানে হাঁচি। উইথ দ্য ডাস্ট, ধুলোর কারণে। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজড, এমনকি আকাশ পর্যন্ত কাশছিল এবং হাঁচছিল। দ্য ওল্ড ওয়ামেন্স হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, সেই বৃদ্ধ মহিলাটির বাড়িটিও একদম ধুলোয় ঢাকা পড়ে গেছিল। শি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটল হার্ট, সে কি করছিল? সোয়েপ্ট মানে সুইপ, মানে ঝাঁট দেওয়ার পাস্ট টেন্স। সে ঝাঁট দিয়েই যাচ্ছিল তার ছোট্ট কুঁড়ে ঘরটিকে। শি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ হার হার্ট, সে ঘরের মধ্যে ভিতরে ঝাঁট দিচ্ছিল। শি সোয়েপ্ট আউটসাইড অফ হার হার্ট, এবং ঘরের বাইরেটাও ঝাঁট দিচ্ছিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, বাদামি রঙের মেঘের মতো চারিপাশে তাই কি হচ্ছিল? ধুলো উড়ে যাচ্ছিল। রোজ মানে রাইজের পাস্ট টেন্স, অর্থাৎ এখানে উড়ে যাওয়ার সেন্সে ব্যবহার করা হয়েছে। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, এত ধুলো যে আকাশ ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। ব্রিথ মানে নিঃশ্বাস নেওয়া, ইজিলি মানে সহজে। দ্য ডাস্ট গট ইন্টু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ, আকাশের নাকে যেন ধুলো ঢুকে যাচ্ছে, যে কারণে তার হাঁচি হচ্ছে। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড, এবং আকাশের হাঁচিতে পৃথিবী কেঁপে কেঁপে উঠছিল। কেঁপে ওঠার ইংরাজি শেক, যার পাস্ট টেন্স শুক। দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, আকাশের যে জোরে হাঁচির যে জোর শব্দ, সেই শব্দে পৃথিবী যেন কেঁপে কেঁপে উঠছিল। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, এবং আকাশের হাঁচির কারণে কি সৃষ্টি হলো? থান্ডার মানে বজ্রপাত। পিপল কভার্ড দেয়ার হেডস অ্যান্ড র্যান ইনডোরস ইন ফিয়ার, মানুষেরা তাদের মাথা হাত দিয়ে ঢেকে ফেললো
এবং র্যান ইনডোরস ইন ফেয়ার, ভয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। বাট কিন্তু দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং, সেই বৃদ্ধ মহিলাটি কিন্তু ঝাঁট দিয়েই যাচ্ছে। উইথ হার ব্রুম, কি দিয়ে? তার ঝেঁটা বা ঝাড়ুটি দিয়ে। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইন্টু দ্য স্কাইজ আই, তার ঝেঁটা থেকে যে ধুলোটি উড়ে যাচ্ছে সেটি কোথায় গেল? আকাশের চোখে ঢুকে গেল। অ্যান্ড মেড দেম ওয়াটার, এবং যে কারণে কি হলো? আকাশের চোখে জল চলে এলো। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, এবং সেই জলগুলো কি হলো? বৃষ্টিরূপে পৃথিবীর মধ্যে ঝরে পড়লো। রেন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াস শি হ্যাড জাস্ট সোয়েপ্ট, বৃষ্টির ফোঁটাগুলো কোথায় এসে পড়লো? সেই জায়গাগুলোতে, যেই জায়গাগুলো সে সবেমাত্র ঝাঁট দিয়েছে। এবার এখানে শব্দতে কি বলেছে? মাড মানে ওয়েট আর্থ দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি, মানে কাদামাটি। সুইফট মানে ক্লিন দ্য সারফেস ইউজিং আ ব্রুম, মানে কোনো একটা জায়গাকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা। রোজ মানে হচ্ছে পাস্ট টেন্স অফ রাইজ, মানে গট আপ মানে হচ্ছে উপরে ওঠা। এবার কি বলছে? অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। আমি এগুলো করে রেখেছি। ফার্স্টেরটা কি? দ্য ওল্ড ওয়েমেন লিভড ইন আ ড্যাশ হাট, দ্য ওল্ড ওয়েমেন কী ধরনের ঘরে বাস করত? কি হবে? অ্যান্সার হবে মাড হাট, মাটির ঘর, কুঁড়ে ঘর। বি, দ্য হার্ট ওয়াজ বিসাইড আ ড্যাশ, বাড়িটি কোথায় ছিল তার? বিসাইড আ প্যাডি ড্যাশ, মানে ধানের ফিল্ড, প্যাডি ফিল্ড, ধানের জমি। 3 নম্বর, ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিহোয়ার, একটি গ্রীষ্মের দিনে সেখানে সব জায়গায় কি ছড়িয়েছিল? ডাস্ট, ধুলো ছড়িয়েছিল সব জায়গায়। দেন ডি এর নাম্বার কোশ্চেনটা, দ্য ওল্ড ওয়েম্যান সোয়েপ্ট হার হার্ট উইথ আ ড্যাশ, সেই ওল্ড ওয়েম্যানটি তার কুঁড়ে ঘরটিকে কিসে করে পরিষ্কার করছিল, ঝাঁট দিচ্ছিল? উইথ আ ব্রুম, ব্রুম মানে ঝেঁটা বা ঝাড়ু। নেক্সট অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ, টেবিলটিকে কমপ্লিট করো, একটি করে দেওয়া হয়েছে। হু অর হোয়াট, কে বা কি? ডিড দ্য ফলোয়িং, মানে এই ডান দিকে থাকা কাজগুলি কে বা কোন জিনিসটা করছে। প্রথমটা, দ্য ওল্ড ওয়েম্যান ক্লিনড হার হার্ট, ওল্ড ওয়েম্যানটি তার কুঁড়ে ঘরটিকে পরিষ্কার করছিল। কাফড অ্যান্ড স্নিজড, কে কাশছিল এবং হাঁচছিল? স্কাই, স্কাই কাশছিল এবং হাঁচছিল, যেমনটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি টেক্সটে। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজড। নেক্সট নাম্বার 3, রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, ব্রাউন ক্লাউডসের মতো কি উড়ছিল? ডাস্ট। আর নাম্বার 4, ফেল অ্যাজ ড্রপস অফ রেন, বৃষ্টির মতো হয়ে কি পড়ে যাচ্ছিল ফোঁটা ফোঁটা হয়ে? এটা কি হবে? এটা কি ক্লাউডস হবে না রেন ড্রপস হবে? এটার অ্যান্সার হবে কি? এটা অ্যান্সার ক্লাউডস হবে না, সরি, এটার অ্যান্সার হবে ওয়াটার, ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন। নেক্সট পরের জায়গাটা চলো এবার পড়ি। লেটস কন্টিনিউ। দ্য ওল্ড ওয়ামান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই, ওল্ড ওয়াম্যানটা কীভাবে তাকালো আকাশের দিকে? লুকড মানে তাকালো, অ্যাংরিলি মানে রেগে গিয়ে। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স, শি অর্ডার্ড, সে আদেশ দিল। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স, এক নিমেষে বৃষ্টি থামাও। দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, আকাশ কিন্তু বৃষ্টি পড়া থামালো না। হিজ আইজ ওয়্যার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং,
সেই মহিলা, বৃদ্ধ মহিলা যে ঝাঁট দিয়েছিল, সেই উড়ে যাওয়া ধুলোতে আকাশের দুটো চোখ একদম ভরে ছিল ধুলোয়, যে কারণে তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল এবং সেটিই হলো বৃষ্টির ফোঁটা। শি পিকড আপ হার ব্রুম, মহিলাটি তার ঝাঁটাটি তুলল, অ্যান্ড স্টার্টেড টু সুইপ, এবং আবার ঝাঁট দেওয়া শুরু করলো। শি সোয়েপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার, সে আরও জোরে জোরে দ্রুত ঝাঁট দিতে শুরু করলো, আরও জোর কদমে ঝাঁট দেওয়া শুরু করলো। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ, আরও বেশি পরিমাণে ধুলো উঠতে শুরু করলো। দ্য স্কাই জাম্পড আউট অফ আর ওয়ে, এবং আকাশ কি করলো, সেই ধুলোর যে রাস্তা, তার ধুলো ওড়ানোর সেই রাস্তাটা থেকে সরে গেল। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট, সে কী চাইছিল, ধুলোটাকে এড়িয়ে যেতে। অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া বা পাশ কাটিয়ে যাওয়া। প্লিজ স্টপ সুইপিং, দয়া করে ঝাঁট দেওয়া থামাও। হি প্লিডেড, প্লিডেড মানে কি? প্লিডেড মানে হচ্ছে রিকোয়েস্ট করা, মানে হচ্ছে আহ, অনুরোধ করা। দ্য ওল্ড ওয়ামান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, কিন্তু সেই মহিলা কি করলো, তার রিকোয়েস্ট শুনলো না। শি কেপ্ট অন সুইপিং, সে কিন্তু ঝাঁট দিতেই থাকলো। শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, কারণ সে কি চাইছে, তার ঘরটিকে পরিষ্কার রাখতে চাইছে। নেক্সট কি বলছে, দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ আর সহ্য করতে পারল না। হি স্নিজড অ্যান্ড কাফড, তার আবার হাঁচি কাশি শুরু হয়ে গেল। হি থান্ডার্ড অ্যান্ড রেন, তারপর কি শুরু হলো, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। অ্যাট লাস্ট, এবং শেষমেশ, দ্য স্কাই ফ্লিউ আপ, আকাশটি সেখান থেকে সরে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওয়ামেন্স ব্রুম, সে কোথায় গেল, সেই মহিলার, বৃদ্ধ মহিলাটির ঝ্যাঁটার নাগালের বাইরে। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন, আকাশ আর নিচে নেমে এলো না পৃথিবীর কাছে। বাট দ্য স্কাই ইজ স্টিল আ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন, সে কাছে এলো না তো কি হলো, কিন্তু সে এখনও কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদের বন্ধুই আছে। ফ্রম আর ডিস্টেন্স, দূরে থেকে, হি ওয়াচেস দেম, আকাশ কাদেরকে দেখছে, বাচ্চাদেরকে দেখছে, প্লে, তাদের খেলা, অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, এবং খুশি খুশিভাবে হাসছে সেটা দেখে। অ্যাভয়েড মানে কি বললাম, স্টে অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। প্লিড মানে রিকোয়েস্ট, মানে অনুরোধ করা। নেক্সট অ্যাক্টিভিটি 5 কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। একটি করা আছে, নাম্বার সিটা করে দেওয়া আছে, এটা নাম্বার 1 হবে সেন্টেন্স। বলেছে সেন্টেন্সগুলোকে তাদের ঘটনার ক্রম অনুযায়ী, মানে যেটা আগে ঘটেছে সেটাকে আগে 1 মার্ক করতে হবে, যেটা সেকেন্ড ঘটেছে সেটাকে 2 মার্ক করতে হবে, এবং যেটা লাস্টে ঘটেছে সেটাকে 5 মার্ক করতে হবে। দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওয়েমেন্স ব্রুম, দ্য স্কাই কুড টেক ইট নো মোর, দ্য ওল্ড ওয়েমেন অর্ডার্ড দ্য স্কাই টু স্টপ রেইনিং, দ্য ওল্ড ওয়েমেন কিপ অন সুইপিং, দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। আমাদের প্রথম সেন্টেন্স এটা করে দেওয়া আছে সি, দ্য ওল্ড ওয়েমেন অর্ডার দ্য স্কাই টু স্টপ রেইনিং, বৃদ্ধ মহিলাটি আকাশকে বলল বৃষ্টি থামাতে। নেক্সট হচ্ছে কোনটা, দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, কিন্তু আকাশ বৃষ্টি থামালো না। তারপর কোনটা, দ্য ওল্ড ওয়েমেন কিপড অন সুইপিং, দেখলো যখন আকাশ বৃষ্টি থামালো না, তখন বৃদ্ধ মহিলা কি করলো, সে ঝাঁট দিতেই থাকলো। এটা নাম্বার 3। দেন নাম্বার 4 হচ্ছে দ্য স্কাই কুড নট টেক ইট নো মোর, আকাশ এটা আর সহ্য করতে পারলো না, ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়ার কারণে যে ধুলোটা উঠছিল সেটা। তাই বি হবে নাম্বার 4। আর নেক্সট যেটা পড়ে আছে এ, নাম্বার 5, দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওয়ামেন্স ব্রুম, ঝ্যাঁটার, বৃদ্ধ মহিলার ঝ্যাঁটার যে নাগালের বাইরে আকাশটি চলে গেল। ঠিক আছে, অ্যাক্টিভিটি 5 ডান। নেক্সট আমাদের অ্যাক্টিভিটি 6, আমি একটু পরে করাচ্ছি, এখানে 4টি প্রশ্ন আছে। চলো নেক্সট আমরা কি দেখব, লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সেন্টেন্সগুলো পড়তে বলেছে। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গন টু বেড ইয়েট, নোট দ্যাট দিস সেন্টেন্স, ইন দিস সেন্টেন্স মিমি অ্যান্ড রাজু আর দ্য নেমস অফ পার্সনস, এই সেন্টেন্সটাতে, বাক্যটিতে মিমি এবং রাজু হলো দুজন মানুষের নাম। এবার অ্যাক্টিভিটি 7 এতে কি বলছে, সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সন, প্লেসেস অর থিংস,
সেই ওয়ার্ডগুলিকে সার্কেল করো যেগুলো কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জায়গার নাম বোঝায়। প্রথম সেন্টেন্সে কি আছে? মীরা ইজ আ গার্ল। মীরা একটি মেয়ে, তার মানে মীরা একজন মানুষের নাম। 2 নম্বরে মাই আঙ্কেল লিভস ইন কলকাতা। এখানে কোনটা নাম? মাই আঙ্কেল তো কারোর নাম নয়। কলকাতা, কলকাতা একটি জায়গার নাম। দ্য স্টেটসম্যান ইজ আ ফেমাস নিউজ পেপার। স্টেটসম্যান হলো একটি জনপ্রিয় খবরের কাগজ। এখানে কোনটি নাম? স্টেটসম্যান। এটি কিসের নাম? এটি কাগজের নাম, পেপার, নিউজ পেপারের নাম। পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। পিকু কোথায় গেল? আগ্রা। কি দেখতে? তাজমহল। এখানে কোনটা কোনটা নাম বোঝাচ্ছে? পিকু একজন মানুষের নাম, আগ্রা একটি জায়গার নাম, তাজমহল একটি স্থাপত্যের নাম। এবার কি বলছে? নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ সার্কেলড আর প্রপার নাউন। আ প্রপার নাউন ইজ নেম অফ পার্টিকুলার পার্সন, থিং অর প্লেসেস। আমরা যেগুলো এখানে মার্ক করলাম এগুলোকে কি বলে? এগুলোকে বলে প্রপার নাউন। প্রপার নাউন বলতে কি বোঝায়? যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো স্থানের নাম বোঝায় তাকে বলে প্রপার নাউন। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এবার অ্যাক্টিভিটি 7B-তে বলেছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজেস। নিচের যে প্যাসেজটি দেওয়া আছে সেটা থেকে প্রপার নাউনগুলোকে আইডেন্টিফাই করতে বলেছে। দেয়ার লিভড আ ইয়ং বয় ইন দ্য ভিলেজ। সেখানে গ্রামে একটি কম বয়সী ছেলে বাস করত। হিজ নেম ওয়াজ রাজীব। এখানে রাজীব একটি ছেলের নাম, তাহলে এটি কি নাউন? প্রপার নাউন। হি স্টাডিজ ইন হি স্টাডিড ইন ক্লাস 6। সে ক্লাস 6-এ পড়তো। হিজ সিস্টার বিহু, তাহলে তার বোনের নাম কি? বিহু। বিহু একটি প্রপার নাউন। স্টাডিড ইন ক্লাস 4, তার বোন বিহু ক্লাস 4-এ পড়তো। ওয়ান ডে, একদিন। দে ওয়েন্ট টু ভিজিট, তারা গেল টু ভিজিট দেয়ার ইন কলকাতা। কোথায় গেল? কলকাতা ভিজিট করতে গেল, কলকাতায় ঘুরতে গেল। কলকাতা কিসের নাম? একটি জায়গার নাম, তাহলে কলকাতা একটি প্রপার নাউন। দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারা আবার আর কোথায় ঘুরতে গেল? ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার একটি স্থাপত্যের নাম, এটাও প্রপার নাউন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে। রাজীবের আর, বিহুর বি, কলকাতার কে, ভিক্টোরিয়ার ভি, মেমোরিয়ালের এম। দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, তারা সেই দিনটিকে খুবই উপভোগ করলো, খুবই এনজয় করলো। তাহলে এইখানে আমরা 4টি প্রপার নাউন পেলাম। ঠিক আছে, নেক্সট কি বলছে? রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলি পড়ো। শি লিভড ইন আ মাড হাট। এখানে হাটটিকে ব্লু কালার করা আছে। সে কোথায় বাস করতো? একটি কুঁড়ে ঘরে, মাটির কুঁড়ে ঘরে। দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, সব জায়গায় কি ছিল? ধুলো। দ্য ওয়াটার ফেল অ্যাজ রেন ড্রপস অফ রেন, জল কিভাবে পড়লো? বৃষ্টির ফোঁটা হয়ে পড়লো। ইন দিস অ্যাবভ সেন্টেন্সেস, উপরের সেন্টেন্সগুলিতে কালার্ড মানে ব্লু কালার যেগুলো করা আছে, এই ওয়ার্ডগুলো কিসের নাম বোঝাচ্ছে? থিংসের, জিনিসের নাম বোঝাচ্ছে। দ্যাট নট হ্যাভ লাইফ, যেগুলোর কোনো প্রাণ নেই। তো এগুলো কোনো বস্তু, এগুলো জড় পদার্থ, এগুলো সজীব নয়। এগুলোকে আমরা কোন জেন্ডার বলবো? নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার বলতে সেই সমস্ত পদার্থগুলোকে বোঝায় যাদের প্রাণ নেই, অর্থাৎ জড় পদার্থ। এবার এক্সাম্পল দিয়েছে নিচে। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। বাড়ি একটি জড় পদার্থ, তাই এটি একটি নিউটার জেন্ডার। দিস ইজ দ্য চেয়ার আই সিট অন, এটা হলো সেই চেয়ারটি যার উপর আমি বসে আছি। চেয়ার একটি জড় পদার্থ, এটি নিউটার জেন্ডার। আই রাইট উইথ দিস পেন, আমি এই পেনটি দিয়ে লিখি। এখানে পেনও একটি জড় পদার্থ, যে কারণে এটিও নিউটার জেন্ডার। এবার কি করতে বলেছে অ্যাক্টিভিটি 7C-তে? আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিউটার জেন্ডার কোনগুলো সেটা ফলোয়িং সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে বলেছে। দ্য ওল্ড ওয়েমেন সোয়েপ্ট উইথ আর ব্রুম, এখানে কোনটা নিউটার জেন্ডার? ব্রুম মানে ঝেঁটা। দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল,
এখানে কোনটা নিউটার জেন্ডার জড় পদার্থ? ক্যালেন্ডার এবং ওয়াল মানে দেওয়াল। দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। শিক্ষক মহাশয় কোথায় লিখছেন? ব্ল্যাকবোর্ডে। এখানে ব্ল্যাকবোর্ড হলো নিউটার জেন্ডার। দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। লায়ন কোথায় থাকে? ইন দ্য ফরেস্ট। এখানে কোনটা নিউটার জেন্ডার? ফরেস্ট। যদি আমরা ট্রি বলতাম, অনেকগুলো ট্রিকে বোঝাচ্ছে এখানে। ট্রি গাছের যদিও প্রাণ আছে, কিন্তু এখানে অনেকগুলো ট্রিকে বোঝাতে, কিন্তু সেটা যেহেতু মানুষ বোঝাচ্ছে না, সেই জন্য সেটাকে আমরা বস্তু হিসেবেই গণ্য করব, সেটার মধ্যে প্রাণ থাকলেও। সুতরাং এখানে ফরেস্ট মানে অনেকগুলো গাছের সমষ্টি, তাই ফরেস্টও নিউটার জেন্ডারই হবে। নেক্সট কি বলেছে? নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো কি করতে বলেছে? ওয়ার্ডগুলোকে নোট করতে বলেছে। হি প্লেড উইথ আ চাইল্ড। সে একটি বাচ্চার সাথে খেলছিল। দ্য পুলিশ কট দ্য থিভ। পুলিশটি চোরটিকে ধরেছিল। সচিন ইজ আ ফেমাস প্লেয়ার। সচিন একজন জনপ্রিয় বিখ্যাত খেলোয়াড়। এখানে কি বলছে? দ্য কালার্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস ক্যান বি ইদার মেল অর ফিমেল। দিস ওয়ার্ডস আর কমন জেন্ডার such as baby, parent, cousin, pupil, friend. মানে উপরের যে ব্লু কালারের ওয়ার্ডগুলো দেখানো হয়েছে, এগুলো বোথ মেল অ্যান্ড ফিমেল হতে পারে। এখানে বলা নেই পুলিশটি কি মেল নাকি ফিমেল, পুরুষ নাকি মহিলা। তাই সেই রকমভাবে বেবি, প্যারেন্ট, কাজন, পিউপল মানে হচ্ছে স্টুডেন্ট, ফ্রেন্ড, এগুলো বোথ মেল এবং ফিমেল দুজনকেই বোঝাতে পারে। তাই এগুলোকে আমরা কোন জেন্ডার বলবো? কমন জেন্ডার। এবার কি বলছে? অ্যাক্টিভিটি 7D, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলিতে কমন জেন্ডারগুলিকে আইডেন্টিফাই করো, আন্ডারলাইন করো। দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর। সার্ভেন্ট মানে হচ্ছে যিনি কাজ করছেন, তিনি কি করছেন? সুইপিং দ্য ফ্লোর। এখানে সার্ভেন্টটা বলা নেই মেল না ফিমেল, তাই এটি কমন জেন্ডার। এখানে ফ্লোর কিন্তু নিউটার জেন্ডার। দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর আ পিকনিক। স্টুডেন্টরা কোথায় গেল? পিকনিকের জন্য গেল। স্টুডেন্টস একটি কমন জেন্ডার। নেক্সট হচ্ছে দ্য কিং ওয়াজ আ কাইন্ড পারসন। কিং মানে রাজা, ওয়াজ আ কাইন্ড পারসন, রাজাটি খুবই দয়ালু ব্যক্তি। রাজা মানে এখানে কিন্তু আমরা এটা কি কমন জেন্ডার করতে পারি না, কারণ কিং হচ্ছে মেল এবং এর ফিমেল হচ্ছে কুইন। এখানে পারসন হবে কমন জেন্ডার। নেক্সট, দ্য সন অফ মাই নেইবার ইজ মাই ক্লাসমেট। সন, সান হচ্ছে ছেলে, অর্থাৎ এটি হলো মেল। এর ফিমেল হচ্ছে ডটার, তাই এটা হচ্ছে মেলকে বোঝাচ্ছে, এটা কমন জেন্ডার নয়। নেইবার মানে প্রতিবেশী হলো কমন জেন্ডার। ক্লাসমেট মানে হচ্ছে ক্লাসের সহপাঠী, এটিও হলো কমন জেন্ডার। ঠিক আছে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। নিচের যে হেল্প বক্স দেওয়া আছে সেটা থেকে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলেছি, সেটা আমি করে দিয়েছি, দেখে নাও। মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইজ। The old man was coughing in the entire night. After the rain, there was no dust on the road. We should always try to avoid telling lies. The bird flew off to the sky. প্রথমটির মিনিং হচ্ছে আমার পোষ্য বিড়ালটির চোখগুলি সবুজ রঙের। দ্বিতীয়টি হলো বৃদ্ধ মানুষটি সারা রাত ধরে কাশছিল। পরেরটার মিনিং বৃষ্টির পর রাস্তার উপরে একটুও ধুলো ছিল না। ডি, উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাই। আমাদের সর্বদা উচিত মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, বা মিথ্যা কথা বলা এড়িয়ে চলা, বা মিথ্যা কথা না বলা। দ্য বার্ড ফ্লিউ অফ টু দ্য স্কাই। পাখিটি আকাশে উড়ে গেল। তারপর কি বলেছে? মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। 8B তে বলেছে ওয়ার্ডগুলো দিয়ে, এখানে 4টে ওয়ার্ড আছে,
এগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে। ভিলেজ, আই লিভ ইন আ ভিলেজ। ব্রুম, ব্রুম ইজ ইউজড টু ক্লিন ডাস্ট। প্রথমটির মিনিং কি? আমি একটি গ্রামে বাস করি। ব্রুম হচ্ছে মানে ঝাঁটা, ঝাঁটা কী জন্য ব্যবহার করা হয়? ডাস্ট ক্লিয়ার করার জন্য, ক্লিন করার জন্য, মানে ধুলোবালি পরিষ্কার করার জন্য। দেন হচ্ছে স্টপ, উই শুড স্টপ হোয়েন দ্য রোড সিগন্যাল ইজ রেড। এখানে রেড হবে লাস্টে, এখানে লেখাটা আসেনি, কেটে গেছে একটু। মানে কি, আমাদের সর্বদাই যখন রাস্তার সিগন্যাল লাল আছে তখন আমাদের থেমে যাওয়া উচিত, রাস্তা ক্রস করা উচিত নয়। 4 নম্বর হচ্ছে প্লে, উই প্লে ভেরিয়াস গেমস ইন দ্য আফটারনুন। আমরা বিকেলবেলা বিভিন্ন ধরনের খেলা খেলি। তারপর কি বলেছে? অ্যাক্টিভিটি 9A এবং অ্যাক্টিভিটি 9B, এ দুটো কি বলেছে? সেন্টেন্সের হিন্ট দেওয়া আছে যার ওপরে রচনা লিখতে বলেছে ছোট ছোট। এটা আবার আমরা নেক্সট পার্টে করব, এবং এর আগে আমাদের যে 4টি কোশ্চেনের অ্যান্সার লেখা হয়নি সেটাও আমরা নেক্সট পার্টে আবার করব। কোন 4টি কোশ্চেন? গ্রামার সেকশনটার আগে অ্যাক্টিভিটি 6, এই 4টি কোশ্চেনের অ্যান্সার, এবং অ্যাক্টিভিটি 10A ও 9A এবং 9B আমরা নেক্সট পার্টে করব। অবশ্যই জানিও যদি ভিডিওটি কেমন লেগেছে, এবং সহপাঠী বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত। সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলি পেতে।